রাতে বিয়েবাড়ি থেকে ফেরার পথে তৃণমূলের হাতে আক্রান্ত হওয়ার অভিযোগ বিজেপির কার্যকর্তার। তৃণমূল নেতা আনিসুর রহমানের ভাগনার পরিচয় দিয়ে আচমকা বিজেপির কার্যকর্তাদের উপর অতর্কিতে হামলা চালায় বলে অভিযোগ উঠেছে, যার ফলে গুরুতর আহত হয় বিজেপির এক কার্যকর্তা। রক্তাক্ত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পাশাপাশি আরও কয়েকজন বিজেপি কার্যকর্তা আক্রান্ত হয় বলে অভিযোগ। প্রাথমিক চিকিৎসার পরে বাকিদের ছেড়ে দেওয়া হলেও গুরুতর আক্রান্ত হয়ে পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি রয়েছেন বিজেপির কার্যকর্তা বনমালী ভৌমিক। এই ঘটনায় ঘটনাস্থল থেকে বিজেপি নেতা সিন্টু সেনাপতি এই ঘটনার পিছনে পাঁশকুড়া এলাকার তৃণমূল নেতা আনিসুর রহমান এবং প্রাক্তন কাউন্সিলর শেখ সমীরউদ্দিনের নাম উল্লেখ করেন সমাজ মাধ্যমে। এই ঘটনার ফলে পাঁশকুড়ার তমলুক রাজ্য সড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় বিজেপি। পাশাপাশি পাঁশকুড়া থানায় অভিযোগ দায়ের করা হয়। অপরাধীদের গ্রেপ্তারের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি। আমরা এই সাধারণ মানুষকে এই ভোগান্তি দিতে চাই না। প্রত্যেকেই গুরুত্বপূর্ণ সময়ের মধ্যে তারা কাটাচ্ছেন, কিন্তু এই রাস্তা অবরোধ করার আমাদের কোনো উদ্দেশ্য ছিল না। কিন্তু আমরা করতে বাধ্য হয়েছি। তৃণমূল নামক একটি সন্ত্রাসবাদী একটা রাজনৈতিক দল এই পশ্চিমবাংলায় চলেছে। প্রতিটা ক্ষেত্রে আপনারা দেখেছেন সেই সন্ত্রাসবাদী রাজনৈতিক দলরা কিভাবে সমস্ত বিজেপি নেতা কর্মীদেরকে আক্রমণ করছে এবং ভারত সরকারের বিভিন্ন প্রকল্প এবং যোজনাকে কিভাবে ব্যাঘাত ঘটাচ্ছে। একই রূপভাবে গতকাল রাত্রি 1টার সময় ভারতীয় জনতা পার্টির 4-5 জন কার্যকর্তা একটি দুষ্কৃতীরা তাদের উপর চড়াও হয় এবং তাদেরকে আক্রমণ করে। রীতিমতো তারা রক্তাক্ত হয়েছে, তাদের গাড়ি ভাঙচুর করা হয়েছে। তারা বুঝতে পেরেছে ভারতীয় জনতা পার্টির কোনো কার্যকর্তার কোনো রকম ক্লেম, কোনো রকম কিছু নেই। তারা রাজনৈতিক কোনো ইস্যু খুঁজে পাচ্ছে না। তৃণমূল কংগ্রেস দুর্নীতির সাথে, চুরির সাথে, খুন, সন্ত্রাস, ধর্ষণের সাথে যেভাবে তারা যুক্ত হয়ে গেছে, সাধারণ মানুষ তাতে অসন্তুষ্ট আছে। পাশাপাশি এই ঘটনায় তৃণমূলের নেতাদের নাম জড়িত বলে যে অভিযোগ করা হয়েছিল, সেই বিষয়ে প্রতিক্রিয়া দিলেন পাঁশকুড়া পুরসভার প্রাক্তন কাউন্সিলর শেখ সমীরউদ্দিন। প্রথমত কথা আছে, বিজেপির জন্ম মিথ্যাচার থেকে। এরা সত্যি কথা কোনোদিন বলে না, উন্নয়নের সঙ্গে তারা কম্পিটিশন করতে পারে না। সাম্প্রদায়িকতায় বিশ্বাসী এবং মিথ্যা প্রোপাগান্ডা এদের ভিত্তি। যে বা যারা এই অভিযোগটা করছে, প্রথমে আপনি জেনে নিন এবং প্রসঙ্গক্রমে বাপ তুলে কথা বলেছে, তাদের জন্মগত ঠিক আছে কিনা আমার এখানে বড় প্রশ্নচিহ্ন রয়েছে। তার কারণটা হচ্ছে যে গতকালকে যে ঘটনা হয়েছে তখন রাত্রি 2টার সময় দূর পর্যন্ত কোনো সম্পর্ক নাই, ঘুমিয়ে আছি। সকালে 8টা সাড়ে 8টার সময় ঘুম থেকে উঠার পরে সোশ্যাল মিডিয়াতে দেখছি এবং সেখানে আনিসুরদা কলকাতাতে আছেন, আমি পাঁশকুড়াতে আছি, বাড়িতে আছি। কালকে রাত্রি 10টা সাড়ে 10টার সময় বাড়িতে গেছি এবং যাওয়ার পরে সকালে উঠে দেখি না এরকম একটা ঘটনা হয়েছে, লাইভ হয়েছে, চালু কিছুক্ষণ হলো, 1-2 সেকেন্ড 4 সেকেন্ড, তারপরে দেখি না অশালীনভাবে গালিগালাজ আনিসুরদাকে দোষারোপ করে আর আমাকে দোষারোপ করে করছে। তৃণমূলের নামে মিথ্যে অভিযোগ করা হচ্ছে বলে পাল্টা সমাজ মাধ্যমে জানান তিনি। আর এই ঘটনায় পাঁশকুড়া থানায় পাল্টা তার অভিযোগ দায়ের করবেন বলেও জানিয়েছেন। তবে এই ঘটনার জেরে পাঁশকুড়া এলাকায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। তমলুক থেকে প্রসূন ব্যানার্জির রিপোর্ট, বিগ নিউজ বাংলা।